বাংলাদেশে জুলাই আগস্টে গণহত্যা নিয়ে জেনেভায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে আরও আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। এই যে সংবাদ সম্মেলনটি হলো আজকে, সেখানে রিপোর্টটির যে আভাস পাওয়া গেছে তা নিয়ে আপনার বিশ্লেষণ কি বলে, আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। ভলকার টুর যখন গত অক্টোবরে বাংলাদেশ সফর করেছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল তার এই সফরে তার সঙ্গে তাকে সঙ্গ দেওয়ার। এবং আমি দেখেছি অত্যন্ত আমরা এটা বলি হরাইজন্টালি এন্ড ভার্টিক্যালি, দুই ভাবেই তারা তথ্য উপাত্ত সংগ্রহ করেন এবং অত্যন্ত গভীরে যে তারা তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন এবং সেগুলো বিশ্লেষণ করার জন্য যথেষ্ট সময় তারা নিয়েছেন। এবং যে রিপোর্টটা তারা দিয়েছেন এই সরাসরি মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শেষে, সেই রিপোর্টটা অত্যন্ত যৌক্তিকভাবে তারা এটা উপস্থাপন করতে পেরেছেন যে এখানে পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং আমাদের রোম স্ট্যাটিউটস, যেটার মাধ্যমে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হয় মানবাধিকার লঙ্ঘনের, সেই রোম স্ট্যাটিউটে যে 4টা অপরাধের কথা বলা হয়েছে তার সরাসরি 2টো অপরাধের প্রমাণ তারা পেয়েছেন। যেমন প্রথমত বলা হয়েছে যে জুলাই আন্দোলনে বিশেষ করে যে নির্বিচারে অ্যাটাক করা হয়েছে শিশু, নারী এবং সাধারণ মানুষের উপরে, সেটা ছিল একটা অফিসিয়াল পলিসি। কোট আনকোট তারা বলেছেন, ইট ওয়াজ অ্যান অফিসিয়াল পলিসি অফ গভর্নমেন্ট টু go for a crackdown, particularly against a group of people who were against this policy of government. So তারা একটা বড় জনসংখ্যাকে তারা নিশ্চিহ্ন করার জন্য সরকারি নীতির আওতায় তারা এই কাজটা করেছেন। কাজে এটা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। এখানে তারা বলেছেন প্রায় 12 থেকে 13% শিশুকে হত্যা করা হয়েছে এবং একটা ভবিষ্যৎ জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার একটা পায়তারা, পরিষ্কারভাবে মানবাধিকার লঙ্ঘন। ক্যালকুলেটেড অ্যান্ড ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাটাক, তারা বলেছেন ইট ওয়াজ এ ক্যালকুলেটেড অ্যান্ড ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাটাক। আমরা দেখেছি হেলিকপ্টারে করে গুলি ছোড়া হয়েছে, আমরা দেখেছি একেবারে একজন পুলিশ বলেছেন একটা মারার পরে আরেকটা তো চলে যায় না, তারা হিসাব করে করে কোন এলাকায় কিভাবে নিশ্চিহ্ন করার জন্য কি রকম অস্ত্র ব্যবহার করা হবে সেগুলো তারা একেবারে ক্যালকুলেটেড হয়েছে করেছেন। পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন। এবং এর আগের আরো অনেক কিছু রয়েছে এবং এই আন্দোলনের সময় হয়েছে, যেটাকে আমরা বলি গুম আছে, অনেককে তারা গুম করার চেষ্টা করেছেন, আরবিট্রারি হত্যা করেছেন। কাজেই এই রিপোর্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হলো এই রিপোর্টটার মাধ্যমে আমরা এই গত জুলাই আন্দোলনের সহ তার আগে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশে ঘটেছে তার একটা আন্তর্জাতিক তদন্তের ফলাফল আমরা পেলাম এবং এর ফলে এটা বাংলাদেশের আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে, হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে এদের বিচার করা আমাদের জন্য অনেক সহজ হবে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করা যায়, এরকম সমাজ প্রতিষ্ঠা করতে পারবো, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা মনে করি। এই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আজকের সংবাদ সম্মেলনে আমরা যেটি দেখছিলাম যে তারা কিছু সুনির্দিষ্ট সুপারিশ করেছে, যেমন আরো গভীর তদন্তের কথা বলেছে, র্যাবকে বিলুপ্ত করার কথা বলেছে তারা। এই সুপারিশগুলো নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। যেমন এটা একটা প্রাথমিক রিপোর্ট আসলে, এবং আমরা এটা নিয়ে যখন আইনের আশ্রয় চাওয়া হবে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত এবং বাংলাদেশের যে অপরাধ আদালত কাজ করছে সেখানে যখন প্রসিডিংস শুরু হবে, তখন নিশ্চিতভাবে আরো গভীর তদন্ত হবে। আপনারা জানেন এই তদন্তটা করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশন, যেটা নেতৃত্ব দিয়েছেন ভলকার টুর নিজেই। কিন্তু যখনই মামলার পর্যায়ে যাবে তখন প্রসিকিউটর থাকবেন, প্রসিকিউশনের টিম থাকবে, তারা সুনির্দিষ্ট অভিযোগগুলো তুলে ধরে যখন মামলা হবে তখন সেই প্রসিকিউশন দল আরো গভীরে তদন্ত করবেন। এবং এটা খুবই স্বাভাবিক এবং উনি যথার্থই বলেছেন, ভলকার টুর যথার্থই বলেছেন এটার আরো গভীরে তদন্ত হওয়া দরকার
কারণ যে সূত্র পাওয়া গেছে মানবাধিকারের লঙ্ঘনের, সেই সূত্র আরো খুঁজে দেখার প্রয়োজন রয়েছে, যাতে করে বিচারটা নিশ্চিত হয়, বিচারটা ন্যায়সঙ্গত হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটি ন্যায় বিচার পান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। ধন্যবাদ।